এলাম বৃন্দাবনে। আমার সময় যেহেতু সংকীর্ণ, তো আমায় শুধু পদগুলো করে যেতে হবে। কারণ বাবা দেখুন, আবার তো আসতে হবে, আর পরবর্তী কীর্তনীয় সময় খাওয়াটাও আমার উচিত। আপনাদেরও তো মনে আশা যে তাদের বদনে একটু কৃষ্ণ নাম শোনে। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই জানে মহাজনের নিজ সন্তানকে কিন্তু আমায় ক্ষমা করবেন। তাই বৃন্দাবনে প্রবেশ করে আলোচ্য বিষয়বস্তু আমার ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্যময় লীলা ফেরত গোষ্ঠ ফেরার পালা। ফিরতে হবে কোথা? ঘরে। কিন্তু বাবা তৎপূর্বে যেটুকু বান ছিল, যেটুকু বলা দরকার সেটুকু বলার চেষ্টা করো। বললে এই যে গোষ্ঠ লীলা আগে জানতে হবে গোষ্ঠ কি, তারপরে তো বাবা ফিরবে। বললেন গোষ্ঠ কি, গোষ্ঠ কাহাকে বলে? মহাজন বললেন ইহজাগতিক জগতি পিতৃধন প্রতিপালনের নাম গোষ্ঠ। বাবা এখানে কিন্তু দুটি অর্থ, পিতৃধন প্রতিপালনের নাম। বলে পিতৃধন কি? নিতাই গৌর হরি বল, ভালো করে শুনবেন। পিতৃধন কি? বললেন কি? বললেন নিতাই গৌর হরি বল, এখানে যাদের ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট সন্তান, কোলের সন্তান আছে, আপনাদের জন্য আমার কমিটির বাবারা সেই ছোট্ট সন্তানের জন্য দুধের ব্যবস্থা করেছে। যদি আপনাদের সন্তানরা ক্ষুধার্ত থাকে, কৃপা করে অফিসে গিয়ে যোগাযোগ করে সন্তানের জন্য দুধ নিয়ে এসে দুধ সেবা দেবেন। ও বাবা, শুধু আমরা সেবা করবো, তাদেরও তো সেবার দরকার। হ্যাঁ, তার মধ্যে বাবা লীলাটাই এমন, আমার সেই নাতমা গোপালেরই তো লীলা। তাকে ক্ষুধার্ত রেখে যদি আমাদের পেট ভরা থাকে তাহলে কি গোপালের ভালো লাগবে? জয় রাধে। সন্তান থাকলে অবশ্যই দুধ নিয়ে এসে সন্তানকে সেবা দেবেন, যেন সন্তান না কাঁদে। বাবা নিতাই গৌর হরি বল, হরি বল। তো জয় রাধি। বাবা বলে দেখুন কি বললেন, এই যে বললেন গোষ্ঠ কি? পিতৃধন প্রতিপালনের নাম গোষ্ঠ। এখানে দুটি অর্থ বাবা। পিতৃধন কি বললেন? বলে যে আমার নন্দ মহারাজ, সেই নন্দ মহারাজের যে নবলক্ষ ধেনু, সেই ধেনু নিয়ে ভগবান নিত্যদিন গোচারণে যায় বাবা। বলে সেই নবলক্ষ ধেনুকে ঘরে ফিরিয়ে নিয়ে আসা, এটাও তো একটা দায়িত্ব বাবা। হতেই তো পারে 19-20। বলে সেই দায়িত্ব সহকারে ঘরে নিয়ে আসার নামই হলো কি? গোষ্ঠ, পিতৃধন। বলে বাবা আরো এক পিতৃধন আছে। বলে বাবা সেই ধনের কথা বলার ক্ষমতা আমার। বলে যদি সেই ধন জানতে হয়, একবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে গুরুদেবের চরণে সমর্পণ করে সেই পিতৃধনের কথা জানতে। এবার মা বললেন কি, এই যে তো ভগবানে গোচারণে গেলে নবলক্ষ ধেনু নিয়ে, নবলক্ষ ধেনু, একটা দুটো নয়, নবলক্ষ। বাবা এখানেও দুটি অর্থ। এক নব মানে নিতাই গৌর হরি বল, এক নব অর্থাৎ যাকে বলা হয় নতুন, আর নব অর্থাৎ যাকে বলা হয় নয়। তো বাবা 9 লক্ষ মানে এই যে 9 লক্ষ অর্থাৎ এই যে আমাদের অন্তরে রয়েছে নববিধা ভোগ, শ্রবণ কীর্তন পদশ্রবণ স্মরণ বন্ধন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন স্মরণ, এই যে অর্চন, এই যে 9টা ভক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে আত্মনিবেদন। এই যে 9টা ভক্তি, এই 9টা ভক্তি হচ্ছে সেই 9 লক্ষ। আর নতুন লক্ষ্য কি? ভগবান বলে সেটা তোমরা নাওনি, নিয়েছিলাম আমি। কোন দিন? বলে যেই দিন আমরা এসেছিলাম প্রত্যেকে মাতৃগর্ভে, যেদিন আমাদের মাকে পঞ্চামৃত দেওয়া হয়, সেদিন আমাদের প্রত্যেকেই তার সঙ্গে দেখা হয়েছে। যখন দেখা হয়েছিল বাবা, সেদিন কথা দিয়েছিলাম, প্রভুকে বলেছিলাম দয়াময় আর কত অন্ধকার কুটিরে রাখবে, তাড়াতাড়ি তুমি আমায় ধরায় পাঠাও, আর এই অন্ধকার কুটির ভালো লাগে না।
সেদিন ভগবান হেসে হেসে বলেছিল পাঠানোর জন্যই তো এসেছে, কিন্তু তুমি তো বললে না সেখানে গিয়ে তুমি কি করবে। সেদিন বড় মুখ করে বলেছিলাম কেন দয়াময়, সেখানে গিয়ে তোমার নাম করব, তোমার গুণগান করব, তোমার নাম করব, তোমার গুণগান করব, কৃষ্ণ বলে ডাকবো, কৃষ্ণ বলে কাঁদবো। যখন বলেছিলাম ভগবান বলেছিল বেশ, কিন্তু বাবা বিশ্বাস করুন যেদিন এই ধরাই এলাম আশা মাত্র যখন মায়ের সেই মায়ার স্তন্য দুগ্ধ বদনে দিলাম, বদনে দিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম দয়াময় আর কৃষ্ণ নাম কোনোদিন করব না। হরি বল হরি বল হরি বল, উহানা উহানা কৃষ্ণ নাম আর কখনো এই বদনে না। মায়ায় পড়ে কৃষ্ণ ডাকার কথা ভুলে গেলাম। সেদিন প্রভু কথা দিয়েছিল বেশ, আমিও একটা নতুন লক্ষ্য নিলাম কি, সেই দিনই যদি তুমি নাম করতেও ভুলে যাও আমি কথা দিলাম সেদিন আমি নিজে গিয়ে তোমাদের কর্ণে সেই নাম আমি স্মরণ করিয়ে দেব। বাবা তাহলে বলুন আমার ভগবান কি আসে নাই? আসে নাই? এসেছে। কেউ দেখতে পেরেছি, কেউ দেখতে পারি নাই। কার বেশে এলো? বলে কেন নয়, ভগবান এসেছিল কিভাবে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশে হলেন গুরু রূপ। সেই গুরু রূপ ধরে ভগবান এলেন নদী সেই ব্রজে। আমাদের প্রত্যেকের কর্ণে নাম দিয়েছিল বাবা, দেয়নি? নাম তো স্মরণ করিয়েছিল, কিন্তু আমি মনে রাখতে পেরেছি কি? পারি না। তাই সেই ধেনু নিয়ে ভগবান আজ ঘরে ফিরে যাবে, সেই নাম সঙ্গে করে আজ ঘরে ফিরবে। ও বাবা আগেই তো বললাম সেই দিনও নাম ছিল, আজও নাম থাকবে, যাবার দিনে সেই নামই থাকবে। হরি বল হরি বল। যেই না চলে যাবে এমন সময় গোচারণে খেলা খেলতে খেলতে শ্রীরাম সখা গগনের দিকে তাকিয়ে দেখছে গগনে বেলা নাই। সঙ্গে সঙ্গে দাদার কাছে গিয়ে বলছে দাদা দেখো দাদা গগনে যে আর বেলা নাই। দাদা তুমি ঘরে ফিরে যাবে না দাদা? তুমি না বলেছিলে সকালে সকালে এসেছি, সকালে সকালে ফিরে যাব। দেখো দাদা বেলা যে ডুবু ডুবু হয়ে গেল। ও বাবা শুধু কি এই জগতে কি জগতের বেলা ডুবে গেছে? না, আমার মতো জীবের বেলাটাও তো ডুবু ডুবু। মহাজন বললেন হরি 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 জপ মান লো, ওই सुर बीती जाए जो दिन गई सो फिर नहीं आया, करो तो विचार जो मन लाए। ওই सुर बीती जाए, सुर অর্থাৎ গগনের সূর্য। বলে গগনের সূর্য নিত্যদিন উদয় হয়, নিত্যদিন অস্ত যায়, কিন্তু ভগবানকে এই সূর্য বললেন না। কোন সূর্য? বলে এই যে আমাদের মতো জীবের হৃদয়ে নিত্যদিন একটা করে সূর্যের উদয় হয়ে গেছে। ও বাবা আজ যে সূর্য অনেকের গগনে উদয় হয়েছে, অনেকের মধ্য আকাশে, অনেকের সাজের বেলায় অস্তের পথে ডুবু ডুবু করছে। এখানে আমার কত দিদি ভাই দাদু ভাইরা রয়েছে যাদের বেলা কখন ডুবে যায় সঙ্গে সঙ্গে। ওমা বলেন জাগতিক জগতের জীব যদি কোনোদিন হারিয়ে যায়, কোথাও যদি হারিয়ে যায় মা, একদিন হোক দুদিন হোক, এক মাস হোক, 1 বছর 5 বছর পরে কেউ না কেউ কোথাও না কোথাও কিন্তু তাকে দেখতে পায়। কিন্তু যদি কারো আয়ু বেলার সূর্য ডুবে যায়, হরি বল হরি বল, তাকে তুমি যেখানে খোঁজো না কেন সে কোনোদিন ধরা দেয় না।
কোনোদিন তাকে খুঁজে পাওয়া যায় না। তাই শ্রীদাম শাখা বলছে, দাদা আজ বুঝি আমারও জীবনের আয়ু বেলা ডুবু ডুবু হয়েই গেল দাদা। কারণ আমি তো জানি না কোন দিন এই গগনের সূর্য ঢলে পড়ে যাবে পশ্চিম আকাশে। আমি জানি না আর আমার কোনোদিন ভাইয়ের সঙ্গ হবে কিনা। আমি জানি না কোনোদিন আর আমি ভাইয়ের সঙ্গ পাবো কিনা, ভাইয়ের চরণ সঙ্গ করতে পারবো কিনা। আমি জানি না আর আমার ভক্ত সঙ্গ হবে কিনা, ভক্ত সঙ্গ আমার হবে কি না। তাই দাদা গো আজ আমি তোমার কাছে আমার শেষ নিবেদন জানাই রাখি। শেষ নিবেদনে আমি জানাই রাখি, তুমি আমার ভাই কানাইকে জানাই রেখো। যখন আমার জীবনের শেষ বেলায় এসে দাঁড়াবে, শেষ বেলায় এসে দাঁড়াইবে, সেই দিন আমি যেখানেই থাকি না কেন, থাকি না কেন, আমার শেষের দিনে বিদায় বেলায় যাত্রা করে, যাত্রা কালে যেন আমার ভাই কানা কৃপা করে তার চরণ পাশে ভাই তুই আমায় একটু জায়গা তোরই চরণ আমার একটু একটু জায়গা চরণ পাশে আমায় একটু জায়গা বলে সেদিনই আমায় চরণ ছাড়া আমায় করিস না রে আমায় করি শেষ দিন হয়ে যাবে চরণ সেবা করিস চরণ পাশে যাইগা সেদিন যেন চরণ ছাড়া
করিস না রে। ও তোর চরণ পাশে হরি বল হরি আমায় যেন জায়গা জায়গা দিবি তোরই চরণে চরণ আমায় করি আমায় করিস না হরি বল হরি বল হরি বল। ও তোর চরণ পাশে আহারে আমায় একটু জায়গা হরে সেদিন তোরই চরণে চরণ আমার করে আমায় করিস না আমায় তো চরণ পাশে তো জায়গা দিবি কানাই রে আনাই রে ভাই অধম বলে তুই যেন আমায় ভুলি আমায় ভুলিস না রে। আমি অধম বলে তুই যেন আমায় ভুলিস না রে। তুই যেন ভুলিস না রে। বলে তোরে চরণে আমার এই তুই যেন ভুলি তোর চরণে ভাই কেন আমার এই মিনতি যেন অধম বলে তুই ভুলিস না রে। তোমার চরণে আমি জানাই রাখি অধম বলে আমার হরি বল ভুলি
তুই দাসের কথা যেন ভুলিস না রে। এই দাসে এই দাসের মিনতি বলে জানি না কখনই উড়ে যাবে আমার এই প্রাণ পাখি আমি তোরে আগে আমি আগে চলো কখন যেন উড়ে যাবে আমার এই প্রাণ পাখি। আমি তোরে আগে আগে হতে আমি জানাই কি কখন যেন উড়ে যাবে আমার এই প্রাণ পাখি। আমি তোরে আগে আগে হতে এই মিনতি জানাই তোর এই যুগ চরণ ছাড়া যেন আমায় করিস না। আমায় তুই অধম বলে জায়গা দিস ভাই শুনেছি তুই পতিত পাবন দয়াল হরি পতিত বলে জায়গা দিস ভাই পতিত পাবনে গো, পতিত বলে জায়গা দিস ভাই পতিত পাবনে দয়াল হরি। চরণ পাশে আমায় জায়গা জায়গা দিস ভাই তো পতিত পাবন দয়াল হরি তুই না হয় পতিত বলে আমায় জায়গা দে ভক্তকে তো তুই জায়গা দিস কিন্তু আমি নয় আমি নয় পথের কাঙাল আমি নয় দিন ভিখারি আমার নয় অনাধম বলেই তুই জায়গাটুকু দিলি ভাই সিধা আমি যেই না কাছে বলরাম বলছে ভাই দেয় খাদিস না চল মাকে কথা দিয়েছি সকালে সকালে যেতে হবে যাবি না চল কানাইয়ের কাছে চল বাবা ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের নয়নের জল সইতে পারে না কানাই বুঝতে পারল বুঝতে পেরে বলছে এই সিদাম সিদাম এই ভাই দেখ দেখ গগনি বেলা রে তোরা না বলেছিলি যে সকালে সকালে নিয়ে এসেছিস সকালে সকালে দিয়ে যাবি ভুলে গেলি ও মা বলে নে বেলা নাই বেলা নাই বেলা নাই এই বেলার সন্ধানে কে করেছিল শুধু কি শ্রীদা না আরো একজন সেই লালা বাবু সেও তো বেলার সন্ধান করে ভগবান প্রাপ্ত হয়েছিল কিন্তু বাবা আমরা তো বেলা ডুবিয়ে ফেলেও বেলার সন্ধান করতে শিখি না কানাই বলছি ও ভাই তুই মাকে কথা দিলি ও দাদা তুমি না মাকে কথা দিলে তুমি সব ভুলে গেলে এই ভাই তাড়াতাড়ি করে পালে জড়ো কর সিদা ওরে সিদা আমি একবার কৃপা করে বলে পালো জড়ো করো শ্রীদা আরে শানো দাও সিঙ্গার আরে পালো জড়ো করো শ্রীদা অগুণ সাগর দাও সিংহা আরে সঘনে বি শাম খাই ভাই নাম করে মা সঘনে বি আয় ভাই এই দেখ আমার মহা বুঝি
সিদাম বলছে আই ভাই ওমা বিষাম খাও মানে কি এই যে হিচকি খাওয়া কানাই যখন বিষম খাচ্ছে কানাই বলছে আমার মা নাম করছে আই 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 কানা তোর মা নাম করছে তুই কি করে জানলি তোর কি এই জগতে টাকার মানুষের অভাব আছে তোর না কত মানুষ টাকার তুই কি করে জানলি মা নাম করছে কানাই বলছে ভাই কেন বললাম জানিস সময়টার দিকে থাকা এখন যে সময় এই সময় আমার মা ছাড়া আর আমার নাম কেউ করবে না কারণ বেলা ডুবো ডুবো সন্তান হারা হয়ে মারাই তো একমাত্র খোঁজে না আর কেউ সন্ধ্যাবেলা খোঁজে কেউ খোঁজে না মাই একমাত্র খোঁজে আমার সন্তান কোথায় গেল সন্ধ্যা হয়ে গেল রাত্রি হয়ে যাচ্ছে আমার মাই ও তোর মা নাম করছে বলে হ্যাঁ এই সিদাম তুই যদি পাল জড়ো না করিস ভাই দেখ আজকে কি জানিস বলে আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া বুঝি কাঁদে মা কত পালে চাইয়া মা বুঝি কাঁদিছে আমার গোপাল 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 বলে মা বুঝি কাঁদিছে গোপাল 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 বলে মা এই শিরাম ওই দেখ আমার মা মনে হয় কাঁদছে না কাঁদলে পরে আমার মনটা এমন হবে বল বাবা মহাজন বলে সত্যি এই জগতে যদি মায়ের মতো মা হওয়া যায় সন্তানের যদি কিছু হয় বাবা সেই মা কিন্তু অদূর থেকেই বুঝতে পারে আর যদি সন্তানের মতো সন্তান হওয়া যায় মায়ের কষ্ট জ্বালা যন্ত্রণা এখান থেকেই বোঝা যায় কানাই বলছে আমার মা কাঁদছে তুই জানিস না ভাই ইহজাগতিক জগতে যে সন্তান মা কাঁদায় মা কাঁদালে তাকে পদে পদে কাঁদতে হয় মা কাঁদালে শুধু এই যুগে নয় যুগ যুগান্তর ধরে তাকে কাঁদতে হয় সত্যি বাবা আমি বুঝেছি পিতামাতা কাঁদালে যে সন্তানকে কত কাঁদতে হয় হয়তো সবাই দর্শন করতে পারে না কিন্তু কত যে কাঁদতে হয় একমাত্র সেই সন্তান জানে বাবা কেন ভগবান কাঁদে নাই যেদিন অগ্রজের রথে চড়ে ভগবান যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল সেই দিন মা যশোমতী পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল সেই নয়নের জল শোধ করবার জন্য ভগবান দাপরে হয়নি কলিতে এসে গৌর হয়ে পথে পথে সদাই সর্বদা নয়ন জলে ভেসে গেছে